মোট কথা হলো, ডান হাতে যারা আমলনামা পাবে এরা জান্নাতি, বাম হাতে যারা আমলনামা পাবে এরা জাহান্নামী। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো বাম হাতে আমলনামা পাওয়া প্রত্যেকটা ব্যক্তি তার অপরাধের কারণে, পাপের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পাইছে তারা নয়। কারণ ডান হাতে আমলনামা যারা পাবে তাদের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না, কোথায় হবে? ডান হাতে আমলনামা যারা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। এইবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতি জান্নাতে যাওয়ার আগে চিন্তিত থাকবে, ভীত থাকবে, পেরেশান থাকবে। কিন্তু বলেন তো, জান্নাতে যাবার পর কোনো চিন্তা, টেনশন, পেরেশানি, ভয় আছে নাকি? জান্নাতে কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই, কোনো টেনশনও নাই। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কেউ কাউরে ভুলবে না। হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। কেউ চাইবে না মা বাবার সাথে দেখা হয়ে যাক, মা বাবাও চাইবে না সন্তানের সাথে দেখা হয়ে যাক। স্বামী স্ত্রী চাইবে না তাদের সাথে দেখা হয়ে যাক। বাবা চাবে না সন্তানের সাথে দেখা হোক, সন্তানও চাবে না বাবার সাথে দেখা হোক। প্রত্যেকে প্রত্যেকের থেকে লুকায়া থাকবে, পালায়া থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা জানায়া দেন ওই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। মানুষ এমনও আল্লাহর কাছে দরখাস্ত করবে, বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়া দেন। কতটা চিন্তিত থাকবে মানুষ। ওই মানুষটাই যখন জান্নাতে যাবে, বলেন তো চিন্তা আছে নাকি? হাসরের ময়দানে চিনবে না, জান্নাতে গেলে ভুলবে না। দুনিয়ায় যার সাথে একদিন দেখা হয়েছে, একবার দেখা হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতে যাওয়ার পর ওই মানুষটা একদিন দুনিয়ায় যার সাথে দেখা হয়েছিল জান্নাতের মধ্যে তাকেও খুঁজতে থাকবে। এখন বলেন তো, জান্নাতি জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজবে ঠিক, কিন্তু সবাইকে কি সে জান্নাতে পাবে? পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মনের অবস্থা তো জানে, ওরা খুঁজবে কোথায় গেল রে। দুনিয়ায় আমার এত বন্ধু বান্ধব, এত পরিচিত জন, এত প্রিয়জন, কোথায় গেল তারা? জান্নাতে কেন আজকে তাদেরকে দেখি না? জান্নাতীরা পরস্পর আলোচনা করবে কোথায় গেল। তাফসীরে ইবনে কাসীর সহ দুনিয়ার প্রসিদ্ধ সব তাফসীরের মধ্যেই আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দেখাবেন জাহান্নামীদের অবস্থা। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, জাহান্নামের মধ্যে তার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর ও আল্লাহর কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন
তাহলে হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে যাওয়া লাগতো। কারণ দুনিয়ায় অনেক মানুষ আছে একই স্কুলে পড়ে, একই বাজারে ব্যবসা করে, একই মাঠে খেলাধুলা করে, একই জমিনে কাজ করে, একই সাথে সব সময় থাকে, কিন্তু একজন আল্লাহর বান্দা, সে আল্লাহর হুকুম মানে আর একজন মানে না। আছে না নাই? একসাথে দুনিয়ায় থাকে ঠিক, একজন আল্লাহর গোলামি যথাযথভাবে করে, আর একজন আল্লাহর নাফরমানি করে। এই জান্নাতি বান্দা, সে তো আল্লাহর হুকুম আহকাম মেনে চলছে, ও জান্নাতি। আর ওই যে জাহান্নামী, আল্লাহর হুকুম আহকাম মানে নাই, নাফরমান, ও জাহান্নামী। জান্নাতি এইবার জান্নাত থেকে জাহান্নামের দিকে তাকায় যখন তাকে দেখতে পাইবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবে, আল্লাহ, দুনিয়ায় আমি তো তার সাথে চলতাম, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে যাওয়া লাগতো। জাহান্নামী এবার জান্নাতীদেরকে দেখতে পাবে। জাহান্নামী জান্নাতের দিকে তাকায় দেখবে, জান্নাতে তার অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। একসাথে হয়তো দুনিয়ায় চলতো, একই বাজারে হয়তো ব্যবসা করতো, একই সাথে হয়তো লেখাপড়া করতো। যখন তাকায় দেখবি আমার ওই বন্ধু জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, একসাথে থাকার পরেও আমি জান্নাতে যাইতে পারলাম না। এই দৃশ্যটা দেখবার পর দুনিয়ার কিছু বিষয়ের ব্যাপারে তার আফসোস হবে। আফসোস, ওই আফসোস, এমনেই তো জাহান্নামের আযাব বড় কষ্টের, ওই আফসোসের কারণে তার কষ্টটা আরো বেশি অনুভব হতে থাকবে। আফসোস কষ্টের কারণ হয়, হয় না? অনেকে জীবনে কয় না, আরে সুযোগ একটা আইছিল রে, ওই কামটা যদি করতাম আজকে তো আমি কোটিপতি, জহুরুল ইসলাম সাহেবের পাশেই আমি থাকতাম। অনেক সময় মানুষ ছোট জিনিস হারায়, এটা বড় আফসোসের কারণ হয়। জাহান্নামীরা আফসোস করবে ওই কাজগুলোর জন্য যেগুলো সে দুনিয়াতে করে নাই, অথচ তার বন্ধু করত। দেখার সাথে সাথে আল্লাহ তাআলা কথাবার্তার ব্যবস্থাও করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর জিজ্ঞাসাবাদ করবে, জানতে চাইবে মুজরিমদের কাছে, কোন ব্যাপারে? মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর জাহান্নামীদের কাছে জানতে চাইবে, প্রশ্ন করবে, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, অর্থাৎ কোন কারণে তোমরা জাহান্নামী হইলা। জান্নাতীদের এই প্রশ্নের জবাবে আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? একটু জোরে বলেন, কয় কারণ? 4 কারণ। এখন একটা প্রশ্ন আপনাদের মনে আছে কি নাই ভাই? টুনটুন করে